আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমরা সন্ধ্যাবেলা পাস্তা খেলাম। তো আমার আম্মু পাস্তাটা কিভাবে তৈরি করলো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ফার্স্টে আম্মু পাস্তাগুলো ঢেলে নিল একটা প্লেটে। আমরা আজকে 3 রকম ডিজাইনের পাস্তা খাচ্ছি। তো আমি আপনাদেরকে আমার পাস্তার প্যাকেটটাও দেখিয়ে দিলাম। যে কড়াইতে আম্মু পাস্তাটা সিদ্ধ করবে সেই কড়াইতে আম্মু পরিমাণ মতো পানি ও একটু তেল ও একটু লবণ দিয়ে ভালো করে গরম করে নিল। তারপর পাস্তাগুলো ঢেলে দিল। সবগুলো পাস্তাই আম্মু ঢেলে দিল, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তারপরে এই পাস্তাটা ভালো করে সিদ্ধ করে নিব। তো আমাদের পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমরা পাস্তাটা নামিয়ে নিব। তো আজকে আমরা পাস্তাতে যা যা দিলাম: ক্যাপসিকাম, টমেটো, গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ ও একটি ডিম। এবার আমরা যে প্যানে আজকে পাস্তাটা তৈরি করব সে প্যানটা গরম করে আম্মু এখানে তেল দিয়ে দিল। তারপর যখন তেলটা একটু গরম হয়ে আসলো তখন আম্মু এখানে রসুন কুচি দিয়ে রসুন কুচিটা একটু ভাজা ভাজা করে নিল। রসুন কুচিটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমরা কেটে রাখা সবজি, কাঁচামরিচ, পেঁয়াজ ও গাজরটা দিয়ে একটু সতে করে নিল। তারপর এখানে আম্মু লবণ অ্যাড করে দিল। তারপর একটু নাড়াচাড়া করলো। এবার এখানে আম্মু টমেটো ও ক্যাপসিকাম দিয়ে দিল, দিয়ে আরেকটু নাড়াচাড়া করছে। তারপর এগুলো ভালো করে নাড়াচাড়া করে আম্মু এখানে সয়া সস দিয়ে দিল। তারপর আম্মু আরেকটু নাড়াচাড়া করছে। এ পর্যায়ে আম্মু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিল, নাড়াচাড়া করে নিচ্ছে। তারপর এখানে টমেটো সস দিয়ে দিল আম্মু। তারপর আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছে। তারপর এখানে আম্মু ম্যাগি মশলা অ্যাড করে দিল। ম্যাগি মশলাটা দিলে পাস্তাটা খেতে আরও সুস্বাদু হবে। তারপর ম্যাগি মশলাটা অ্যাড করে দিয়ে আম্মু আরেকটু নাড়াচাড়া করে মশলাটা ভালো করে ভেজে নিচ্ছে। তারপর আম্মু এখানে একটা ডিম দিয়ে দিল। ডিমটা হালকা নিচে দিয়ে হলে আম্মু এটা ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছে। এবার এখানে আম্মু পাস্তাগুলো দিয়ে দিল। পাস্তাগুলো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছে। পাস্তাটা একটু গ্রেভি হওয়ার জন্য আগের জাল দেওয়া দুধ ঠান্ডা করে এখানে 4 চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার ও পরিমাণ মতো একটু চিনি দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছে। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এবার পাস্তার মধ্যে এই মিক্সড করা দুধটা দিয়ে দিব। তারপর দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিব, তাহলে আমাদের পাস্তা রেডি। যেহেতু আমাদের বাড়িতে মেয়োনিজ বা চিজ কিছুই ছিল না, তাই এটা আমার আম্মুর কেরামতি। তো এবার আমরা খেতে যাব। তো দেখুন আমি এখন খেতে বসে গেছি। এখন আমি পাস্তাটা খাবো। দেখুন গাইস, পাস্তাটা কত সুন্দর গ্রেভি হয়েছে। ও কি টেস্ট! এত টেস্ট হয়েছে। মেয়োনিজ আর চিজ ছাড়া যে এত টেস্ট হতে পারে পাস্তা আমি ভাবতেই পারিনি। আমার কি যে টেস্ট লাগছে আপনাদের তো দেখাচ্ছি আমি। দারুণ লাগছে পাস্তাটা খেতে অনেক ইয়াম্মি ইয়াম্মি হয়েছে। দারুণ হয়েছে পাস্তাটা খেতে। দেখুন কত সুন্দর গ্রেভি হয়েছে। উফ, একদম চাইনিজ রেস্টুরেন্টের মতো হয়েছে পাস্তাটা। আমার দারুণ লাগছে পাস্তাটা। তো চলুন দেখে আসি আমার ছোটো বোন কী করছে। সেও পাস্তা খাচ্ছে, খেয়ে বলছে দারুণ হয়েছে পাস্তাটা। দেখুন পাস্তাটা কি সুন্দর গ্রেভি হয়েছে।
চিজ আর মেয়োনিজ ছাড়া যে এত মজার পাস্তা হয় আমি ভাবতেই পারিনি। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।